ফোকাস এবং ডিস্ট্রাকশন ট্রেডিংয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট। তো আপনি যখন ট্রেডিং করছেন আপনাকে ফোকাস থাকতে হবে যে আপনি যে সেট আপের উপরে কাজ করছেন আপনার ট্রেডিং সেট আপের উপরে আপনাকে ফোকাস রেখেই কাজ করতে হবে। আর আপনার মধ্যে যদি ডিস্ট্রাকশন চলে আসে সেক্ষেত্রে আপনাকে মার্কেটে বড় লোকসান চোকাতে হবে। ফোকাস এবং ডিস্ট্রাকশন এই দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমি আজ ডিসকাস করব। সাইকোলজির খুব গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট। তো এটা আমাদের ট্রেডিং সাইকোলজির 6 নম্বর ভিডিও। তো এর আগে ট্রেডিং সাইকোলজি নিয়ে আমি 5টা ভিডিও শেয়ার করেছি, নতুন সিরিজ চলছে আমাদের। তো আপনারা এখনও যারা ওই 5টা ভিডিও দেখেননি, যারা প্রথমবার এই ভিডিও দেখছেন তারা আগে ওই ভিডিওগুলি দেখুন, বা এই ভিডিওটি দেখার পরে আপনারা গিয়ে ওই ভিডিওটি দেখুন। সেক্ষেত্রে আপনার ট্রেডিং সিস্টেম অনেক হেল্পফুল হবে এবং সঠিকভাবে সাইকোলজি বিল্ড আপ করে আপনি এখানে ট্রেড করতে পারবেন। আমরা এই ভিডিওতে জানবো যে কীভাবে আমরা ট্রেডিংয়ে ফোকাস রাখতে পারি, ফোকাস করতে পারি এবং কীভাবে ডিস্ট্রাকশনগুলোকে ওভারকাম করে আমরা ডিসিপ্লিন ওয়েতে মার্কেটে কাজ করে সঠিকভাবে কাজ করতে পারি এবং প্রফিটেবল বা সাকসেসফুল ট্রেডার হয়ে মার্কেটে কাজ করতে পারি। প্রথমেই আমি ডিসকাস করব ডিস্ট্রাকশন নিয়ে। দেখুন, ডিস্ট্রাকশন ট্রেডিংয়ের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট এই কারণে, কারণ নতুন ট্রেডার যারা মার্কেটে আসেন তারা ডিস্ট্রাকশনের জন্যই মার্কেট থেকে বড় টাকার লোকসান করে ফেলেন। অনেকেই এরকম আছেন যে মার্কেটে ট্রাভেল করতে করতে ট্রেডিং করছেন, ট্রাভেল করতে করতে ট্রেডিং করেন বা কাজ করতে করতে ট্রেডিং করেন। কিন্তু একজন নতুন ট্রেডার যদি মার্কেটে আসেন এবং সে যদি কাজ করতে করতে ট্রেডিং করতে চান, সেক্ষেত্রে দেখবেন সেখানে যে ভুল জায়গাতে ট্রেডিং নিয়ে ফেলেন, ভুল জায়গাতে এন্ট্রি করে ফেলেন এবং সেখান থেকে দেখা যায় তার লস হওয়ার সম্ভাবনা থাকছে এবং লস হচ্ছেও। তো এই জায়গাতে যখন একজন নতুন ট্রেডার আপনি মার্কেটে ট্রেড নিচ্ছেন, নিউ ট্রেডার যখন আপনি মার্কেটে ট্রেড নিচ্ছেন, তখন আপনাকে ভাবতে হবে যে ব্যক্তি এখানে বিভিন্ন কাজ করতে করতে ট্রাভেল করতে করতে ট্রেড নিচ্ছে তার ট্রেডিংয়ের এক্সপিরিয়েন্স কতদিনের আছে। তার যেহেতু ট্রেডিংয়ের আগে থেকে এক্সপিরিয়েন্স আছে, সে যেহেতু ট্রেডিংটা বোঝে, সে সেখান থেকে এক্সিট হয়ে প্রফিট করতে পারছেন এবং সেখানে যখন আপনি দেখছেন এরকমটি তখন আপনিও ভাবছেন যে এইভাবে হয়তো বা হয়। কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, যখন একজন নতুন ট্রেডার মার্কেটে আসেন তখন তাকে এই ডিস্ট্রাকশনগুলো থেকে দূরে থাকতে হবে। দেখুন, যখন আপনি অফিস টাইমে আছেন, অফিস করছেন, তখন আপনি অফিসের কাজে ব্যস্ত থাকবেন। যখন আপনি গাড়ি চালাচ্ছেন, ড্রাইভিং করছেন, তখন আপনি ড্রাইভিংয়ে ব্যস্ত থাকবেন। তো সেই সময় আপনি অন্য কাজ করতে পারবেন না। তো সেই রকমই যখন আপনি ট্রেডিং করবেন, ট্রেডিংয়ের আওয়ার্সে, ডিউরিং দ্য ট্রেডিং আওয়ার্স আপনাকে ক্যাজুয়াল হলে চলবে না, কারণ এটা একটা সিরিয়াস পেশা। এটা যদি আপনি না ভাবতে পারেন সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে। এই সিরিয়াস পেশার মধ্যে যদি আপনি অন্য কিছু গুলিয়ে ফেলেন, অন্য কোনো কাজের মধ্যে যদি এটাকে আপনি করেন, সেক্ষেত্রে আপনার এখানে লস হওয়ার সম্ভাবনা থাকবে। আর একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি ট্রেডিং করছেন, যদি সেটা হয় অফিস টাইমে, অনেকেই আছেন যারা পার্ট টাইমে ট্রেডিং করেন। হ্যাঁ, আমি প্রথমেই আপনাদেরকে বলবো না যে আপনি এখানে ফুল টাইম ট্রেড করুন, কারণ আপনাকে পার্ট টাইমই করতে হবে। কিন্তু পার্ট টাইম করতে গেলে আপনাকে প্রফেশনাল ওয়েতে করতে হবে, ঠিকঠাকভাবে শিখে ঠিকঠাকভাবে বুঝে আপনাকে প্রফেশনাল ওয়েতে সঠিক স্ট্র্যাটেজির মাধ্যমে আপনাকে এখানে ট্রেড নিতে হবে। তো যদি আপনি ডিউরিং দ্য অফিস টাইমে ট্রেড করেন এবং সেই সময় আপনার মধ্যে একটা ভয় কাজ করবে যদি কেউ দেখে ফেলে, যদি আমি এর মধ্যে এক্সিট না হতে পারি, তো আপনার মধ্যে স্ট্রেস প্রডিউস হবে। স্ট্রেস খুব খারাপ ট্রেডিংয়ের ক্ষেত্রে। যদি এরকমটি হয় তাহলে সেই সময় আপনি ট্রেডিং করবেন না। ট্রেডিংয়ের জন্য আপনার একটা ডেডিকেটেড টাইম চাই, যে পার্টিকুলার টাইম আপনি চুজ করে নিন যে এই পার্টিকুলার টাইমে আমি ফ্রি থাকি। সেটা হতে পারে 30 মিনিট, সেটা হতে পারে 1 ঘন্টা, সেটা হতে পারে 2 ঘন্টা। ওই পার্টিকুলার টাইমে আপনি ট্রেড নিন। এবার ওই পার্টিকুলার ট্রেড যখন আপনি ট্রেড নিচ্ছেন, টাইমে যখন আপনি ট্রেড নিচ্ছেন, সে সময় আপনার ট্রেড সেট আপ নাও তৈরি হতে পারে। যদি সেই সময় আপনার ট্রেড সেট আপ না তৈরি হয় তখন আপনি ট্রেড নেবেন না। কিন্তু জেনারেলি কি হয়, ডিস্ট্রাকশনটা কীভাবে হয়, যখন কোনো পার্টিকুলার টাইম আপনি বেছে রেখেছেন যে এই টাইমটাতে আমি ট্রেড নেব, সেই জায়গায় যদি কোনো ট্রেড সেট আপ নাও আসে তখন জোর করে আপনি সেখানে ট্রেড নিয়ে ফেলেন। যদি ট্রেড নিয়ে ফেলেন তো সেখান থেকে আপনি দেখবেন এক্সিট হতে পারছেন না, তখন আপনি রেখে দিচ্ছেন যে দেখা যাক কী হয়, আমি তো ধরেছি এখান থেকে। কারণ ম্যাক্সিমাম নতুন ট্রেডার যারা মার্কেটে থাকে, নতুন ট্রেডার আমি তাদেরকে বলি যারা মার্কেটে এখনও টিল নাও প্রফিটেবল নন, সে হতে পারে 2 মাস, 6 মাস, সে হতে পারে 2 বছর, 4 বছর, 5 বছর, সবাই নতুন ট্রেডার। যদি আপনি মার্কেটে টিল নাও এখনও পর্যন্ত প্রফিটেবল হয়ে কাজ করতে না পারেন, তো কেন আপনি হতে পারছে না, তার একটা অন্যতম কারণ হচ্ছে ডিস্ট্রাকশন, ফোকাস। তো আপনাকে এগুলো ডিস্ট্রয় করছে, আপনার ডিস্ট্রাকশন এখান থেকেই আসছে। এই জন্য আপনাকে যে পার্টিকুলার টাইম আপনি চুজ করছেন, দেখুন সেটা হতে পারে মর্নিং সেশনে, সেটা হতে পারে আফটারনুন সেশনে। মর্নিং সেশনে ধরুন আপনি অনেকে ধরুন 9টা থেকে 10টা বা যে কোনো পার্টিকুলার যার যেরকম টাইম, 9টা থেকে 10টা হতে পারে বা 10টা থেকে 11টা হতে পারে। কোনো পার্টিকুলার টাইম, যে টাইমে আপনি ফ্রি থাকছেন, যে টাইমটাতে আপনি ট্রেডিংয়ে দিতে পারছেন, যে সময়টাতে, সেই সময়টা চুজ করে নিন এবং সেই সময় আপনার নিশ্চয়ই আপনি যখন ট্রেড করবেন আপনার ভালো সেট আপ হতে হবে, স্ট্র্যাটেজি হতে হবে। হাজারো স্ট্র্যাটেজি, হাজারো সেট আপ, লাখো সেট আপ মার্কেটে আছে, তার মধ্যে আপনার জন্য কোনটা সুটেবল। আমি সাইকোলজি সিরিজগুলোতে প্রত্যেকটাতে পরপর আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছি এসব টপিক নিয়ে। পরপর ভিডিওতে আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন
পারবেন যে কীভাবে একজন সাইকোলজি আপনাকে বিল্ড আপ করতে হবে প্রফিটেবল ট্রেডার হতে গেলে। এবং এই যে সাইকোলজির ভিডিওগুলো, এগুলো একবার দেখলে হবে না, আপনাকে রেগুলার বেসিসে মাঝে মাঝে এগুলো প্র্যাকটিস করতে হবে, শুনতে হবে। যখন আপনি একা থাকবেন তবেই এগুলো আপনার মধ্যে বিল্ড আপ হবে, আপনার মধ্যে আসবে, এবং তারপরে আপনি আস্তে আস্তে এগুলোকে অ্যাপ্লাই করলে ডিসিপ্লিন ওয়েতে আপনি যদি কাজ করেন তবেই আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। তো খুব ইম্পর্টেন্ট বিষয় যে আপনি যখন পার্টিকুলার টাইমে বসেছেন মার্কেটে, যে এই সময় আপনার জন্য, সেই সময় যদি ট্রেড সেট আপ না হয় তো সেখানে আপনি ট্রেড নিতে যাবেন না। কখনো কখনো দেখবেন যারা আমার সঙ্গে যুক্ত আছেন, যারা আমার সঙ্গে গ্রুপে আছেন, যেখানে আমি আমার ট্রেড সেট আপ শেয়ার করি, তো দেখবেন সেখানে কখনো কখনো সকালবেলা 9:50 9:20 মধ্যে কিন্তু ট্রেড চলে আসে, এবং সেখান থেকে দেখা যায় নিফটিতে 100 পয়েন্টের মুভমেন্ট হয়ে যাচ্ছে, 70 পয়েন্টের মুভমেন্ট হয়েছে, তার বেশি মুভমেন্ট হয়ে যায়। কখনো কখনো ব্যাঙ্ক নিফটিতে 200 300 400 পয়েন্টের মুভমেন্ট হয়ে যায়। কখনো কখনো দেখবেন সকালবেলা ট্রেড সেট আপ আসে না। তো যখন ট্রেড আসবে না তখন আপনাকে ট্রেড নেওয়া যাবে না, কারণ সেট আপ তৈরি হলে তবে আপনার ট্রেড নিতে হবে। মার্কেট ইজ সুপ্রিম। মার্কেট যখন যেরকম প্যাটার্ন প্রাইস দেখাবে তার বেসিসে আপনাকে রিড করে স্ট্র্যাটেজি, মানে আপনার যদি স্ট্র্যাটেজি সেট আপ যদি ওইভাবে তৈরি হয় তবে আপনার সেখানে ট্রেড তৈরি হবে, আদারওয়াইজ সেখানে ট্রেড তৈরি হবে না। এটা মাথায় রাখতে হবে আপনাকে। কখনো কখনো কী হয় যে সকালবেলাতে ট্রেড সেট আপ হলো না, 11টার দিকে গিয়ে ট্রেড সেট আপ তৈরি হলো, 10:30টার দিকে গিয়ে ট্রেড সেট আপ তৈরি হলো, কখনো কখনো সারাদিন বসে থেকে দুপুর 1টা-1:30টার সময় গিয়ে ট্রেড সেট আপ তৈরি হলো, সেখানে ট্রেড এলো, তখন ট্রেড শেয়ার। কখনো কখনো দিনে 4-5টা ট্রেড আসে, কখনো কখনো দিনে 1-2টো ট্রেড আসে, কোনো দিন ট্রেড আসবে না। তো এইগুলো খুব ইম্পর্টেন্ট। আপনার যে ক্যাপিটাল, এখানে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আপনার যে ক্যাপিটালটা ইম্পর্টেন্ট অ্যাজ এ ট্রেডার। আপনার কাছে মেন জিনিস হচ্ছে আপনার ক্যাপিটাল। এই ক্যাপিটালটা যদি ডিস্ট্রয় হয়ে যায়, যদি ক্যাপিটাল যদি খতম হয়ে যায়, তবে কিন্তু আপনার এখানে প্রবলেম। তো আপনার মেন কাজ থাকবে অ্যাজ এ ট্রেডার রিস্কটাকে কমানো। যখন আপনি রিস্কটাকে কমাতে পারবেন তখন আপনি আপনার ক্যাপিটালটাকে সেভ করতে পারবেন এবং প্রফিটটাকে বাড়ানো। প্রফিট বাড়ানোর পরের কথা, যদি আপনি রিস্কটাকে কমাতে পারেন দেন আপনি এখানে আপনি নিজের সেট আপ উপরে বিশ্বাস করে আপনি ঠিকঠাকভাবে কাজ করছেন। এখানে ডিস্ট্রাকশনের আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যখন আপনি ট্রেড করছেন ওই পার্টিকুলার টাইম, যে টাইম, দেখুন অনেকে ফুল টাইম ট্রেড করেন, অনেকে পার্ট টাইম ট্রেড করেন। পার্টিকুলার যে টাইমটা আপনি ট্রেডিং করেছেন ওটা আপনি ওই দিনের জন্য ট্রেডিংয়ের জন্য বরাদ্দ করেছেন। ওই পার্টিকুলার টাইমে যদি আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি, আপনার বন্ধুবান্ধব, আপনার আত্মীয় স্বজন যদি আপনাকে ফোন করে, তো আপনি তাদেরকে বলে দিন যে আমি এই সময় এই কাজে ব্যস্ত আছি। এই কাজ না বলতে পারলেও আপনি বলে দিন এখন আমি ব্যস্ত আছি, এখন আমি কথা বলতে পারবো না, আমি একটু পরে কথা বলে নেব। এটা যদি আপনি বলতে পারেন তাহলে আপনি আপনার কাজকে রেসপেক্ট করছেন এবং তারাও কিন্তু আপনাকে রেসপেক্ট করবে যে আপনি কোনো পার্টিকুলার কাজ করছেন, যে কাজের জন্য আপনি তাদেরকে যখন সময় দিতে পারছেন না। এটা খারাপ নয়, আপনি ওই টাইমের জন্য যে কাজটা করছেন ওই কাজের উপর আপনি বরাদ্দ করছেন। তো এটা আপনার ডিস্ট্রয় করতে পারে, ডিস্ট্রাকশনের একটা অন্যতম পয়েন্ট। আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখুন ডিস্ট্রাকশনের, সেটা হচ্ছে যখন আপনি ট্রেডিং করছেন সেই সময়ে অনেকে কী করেন, ডিউরিং দ্য ট্রেডিং আওয়ার্স মার্কেট সাইড হয়ে যাচ্ছে বা মুভমেন্ট হচ্ছে, আপনি কোনো পার্টিকুলার টাইমে, যে টাইমে আপনি ট্রেডিং করছেন সেই সময় আপনি কিছু হচ্ছে না বলে মার্কেটে আপনি হয়তো হোয়াটসঅ্যাপ খুললেন, আপনি হয়তো ফেসবুকে চ্যাট করছেন, আপনি ইনস্টাগ্রামে চ্যাট করছেন। তো এইগুলো যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডিস্ট্রাকশন আসবে, কারণ আপনার মাইন্ড কনভার্ট হয়ে যাচ্ছে অন্যদিকে। তো আপনার মাইন্ডটাকে আপনার ট্রেডিংয়ের উপর রাখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ট্রেডিংয়ের ক্ষেত্রে। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে নিউজ অ্যান্ড টিপস। দেখুন অনেকে ট্রেড সেট আপের উপরে, আপনার সেট আপের উপর বেস করে আপনি ট্রেড নিয়েছেন এবং ট্রেড নেওয়ার সঙ্গে সঙ্গে দেখলেন আপনি এখান থেকে কোনো টিপস চলে এলো, কোনো নিউজ হলো, কেউ কিছু ফোন করে বললো, কোথাও টিভি নিউজের চ্যানেলে এটা দেখলেন, দেখার পরে আপনার মধ্যে ডিস্ট্রাকশান চলে আসবে যে আমি তো এটা নিলাম, এটার পরে যদি এটা এই হয়, আপনি সেখান থেকে বেরিয়ে গেলেন বা কোনো একটা নিউজ বা টিপসের বেসিসে আপনি সেখান থেকে ট্রেড নিয়ে ফেললেন। কিন্তু কেন আপনি ট্রেড নিচ্ছেন, হোয়াই খুব ইম্পর্টেন্ট। এখানে ডিসিপ্লিন ওয়েতে আপনাকে কাজ করা খুব ইম্পর্টেন্ট। আমি আগেও আপনাদের সঙ্গে বারবার ডিসকাস করেছি। দেখুন এখানে যখন আপনি ট্রেড নিচ্ছেন সেক্ষেত্রে আপনি আপনার সেট আপের উপর বেস করে ট্রেড নিয়েছেন। এবার যদি কোনো মার্কেটের নিউজ আসে, যদি কোনো মার্কেটের টিপস আসে, সেই টিপস বা নিউজের উপরে ভরসা করা যাবে না যতক্ষণ না পর্যন্ত চার্টে আপনি প্রাইজের মধ্যে ওর এফেক্ট দেখতে পাচ্ছেন, যতক্ষণ না পর্যন্ত ডেটাতে আপনাকে দেখাচ্ছে যে এখানে এই নিউজের জন্য ডেটা আপনার চেঞ্জ হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে মাইন্ড আলাদা করলে চলবে না, আপনাকে এটা ডিস্ট্রাকশন এনে দিতে পারে। তো আমি আরেকবার ছোটো করে সাম আপ করে দিচ্ছি যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো ডিস্ট্রাকশনের জন্য আপনাকে ক্ষতি করছে। সেগুলো হচ্ছে আপনার ট্রেডিংয়ের জন্য পার্টিকুলার টাইম চুজ করুন যে এই টাইমের মধ্যে আমি ট্রেডিং করবো এবং সেই টাইমটাতেই চুজ করে নিন যে এই টাইমে যদি সেট আপ তৈরি হয় তবে আমি ট্রেড করবো, সেট আপ না তৈরি হলে ওই টাইমের মধ্যে আপনাকে ট্রেড নিতে হবে, এরকম কোনো বাধ্যতামূলক কোনো বিষয় এখানে নেই। এবং ট্রেডিংয়ের সময় আপনি ফ্রেন্ডস, ফ্যামিলি থেকে একটু দূরে থাকুন। ওই সময় তাদের থেকে যদি ফোন কল বা কোনো কিছু ডিসকাশন থাকে সেগুলোকে অ্যাভয়েড করুন। এছাড়াও যে নিউজ চ্যানেল, টিপস, এগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। আপনার সেট আপের উপরে আপনি বিলিভ করুন এবং সোশ্যাল মিডিয়া
যেগুলো আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এগুলোতে আপনার ডিস্ট্রাকশন করতে পারে। এই পয়েন্টগুলোকে আপনি মাথায় রাখুন ট্রেডিংয়ের সময় এবং আপনার নিজের সেটআপকে বিলিভ করে আপনি এখানে কাজ করতে স্টার্ট করুন। এবং যদি আমি ফোকাসের ক্ষেত্রে দেখি, দেখুন নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে ফোকাস। দেখুন ফোকাস ট্রেডিংয়ের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট বিষয়। এই ফোকাস যদি আপনি কোনো কাজে করেন তবে আপনি সেই কাজটা ঠিকঠাক করতে পারবেন। তো সেই রকমই যদি ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি ফোকাস করেন, আপনার সেটআপের উপরে যদি আপনার ফোকাস থাকে, তবে আপনি ট্রেডিংটাকে ঠিকঠাকভাবে করতে পারবেন। দেখুন ট্রেডিংয়ে ফোকাস করতে গেলে মেন আপনাকে 3টে জিনিসের উপরে ফোকাস করতে হবে। এখানে 3টে ইম্পর্টেন্ট ফোকাস পয়েন্ট নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো। ফার্স্ট যেটা সেটা হচ্ছে ট্রেডিং প্ল্যান। আপনার ট্রেডিং প্ল্যান হওয়া যায়। দ্যাট মিনস আপনি কোথায় এন্ট্রি করছেন, কোথায় এক্সিট করবেন, কোথায় স্টপ লস থাকবে, এগুলো আপনার প্ল্যান মাফিক করতে হবে। যখন আপনার সেটআপ তৈরি হবে, যখন ট্রেডিং সেটআপ যখন তৈরি হবে, তখন ট্রেড যখন আপনি নেবেন, সেখানে আপনার ইনিশিয়ালি সে আপনার বাই হতে পারে, সেল হতে পারে। ইনিশিয়ালি আপনার এখানে স্টপ লস থাকবে। আপনি প্রথম ভেবে নেবেন যে এখানে স্টপ লস, এখানে আমার টার্গেট, এখানে যদি আমার ট্রেড আমার ফেভারে না যায়, যদি আমি যেদিকে ভাবছি সেদিকে না যায়, সেখানে আমি কোথায় এক্সিট করব, উপরের দিকে গেলে আমি কীভাবে স্টপ লস ট্রেল করবো, এগুলো আগে থেকে আপনার প্ল্যান হওয়া চাই। খুব ইম্পর্টেন্ট, এটাকে আপনাকে ফোকাস রাখতে হবে। তার জন্য আপনার খুব ভালো একটা সেটআপ দরকার। আর সেটআপের জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেটআপ যদি ভালো হতে হয় আপনার নলেজ থাকা দরকার মার্কেটে। নেক্সট যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে আপনি যে টাইমে মার্কেটকে দেখছেন, যে টাইমে মার্কেটে এলেন, সেই টাইমে হঠাৎ করে টাইমে এসে, টাইম খুব ইম্পর্টেন্ট, সেই টাইমে মার্কেটে এসে আপনি সেখানে ট্রেড নেবেন না। জেনারেলি সবাই কী করে, মার্কেটে যেহেতু অল্প সময়ের জন্য আসে, অল্প সময়ের জন্য মার্কেটকে দেখতে পান, তো সেই সময় এসেই মার্কেট নতুন করে ট্রেড নিয়ে ফেলেন। কিন্তু এরকমটি নয়। যখন আপনি মার্কেটে ট্রেড নেবেন তার আগে আপনাকে অ্যানালিসিস করতে হবে, এবং তো সেক্ষেত্রে আপনার অ্যানালিসিসের উপর আপনাকে ফোকাস করতে হবে। জেনারেলি যদি ছোট করেও দেখেন, সেক্ষেত্রে যখন আপনি কোনো পার্টিকুলার অ্যাসেট ক্লাসের উপর ট্রেড নিচ্ছেন বা ইনস্ট্রুমেন্টের উপর ট্রেড নিচ্ছেন, ধরুন সেটা হতে পারে নিফটি হতে পারে, সেটা হতে পারে ব্যাঙ্ক নিফটি হতে পারে, সেটা হতে পারে কোনো স্টক হতে পারে, তো যার উপরে আপনি ট্রেড নিচ্ছেন সেই অ্যাসেট ক্লাসের প্রিভিয়াস ডে ক্লোজ, প্রিভিয়াস ডে লাস্ট দিনের যে ক্লোজ, প্রিভিয়াস ডে ক্লোজ কোথায় ছিল, প্রিভিয়াস ডে হাই কোথায় ছিল, প্রিভিয়াস ডে লো কোথায় ছিল, আজকের ওপেনিং প্রাইস কোথায়, আজকের হাই কোথায়, আজকের লো কোথায়, ঠিক আছে। এই যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। এবার যেখানে আপনি নিচ্ছেন ট্রেড, সেখানে ট্রেড সেটআপ কীভাবে তৈরি হচ্ছে, এই ট্রেড সেটআপের উপর বেস করে আপনাকে ট্রেড নিতে হবে। টাইম মাফিক করতে পারেন, দ্যাট মিনস আপনি যদি এর উপর একটু সময় দিতে পারেন তবেই কিন্তু এখানে আপনি ফোকাস করতে পারছেন। তো এর উপরে আপনাকে ধ্যান দিতে হবে। এবং আরও যে গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে নতুন যারা ট্রেডার মার্কেটে আসেন তারা করেন, সেটা হচ্ছে অন্য যে বড় বড় ট্রেডার আছে তাদের লাইফস্টাইল, তারা কি ট্রেড নিল, তারা কত প্রফিট করলো, তারা কি করছে, এইগুলোর উপরে ধ্যান দেওয়া। তো আপনাকে এইগুলোর উপরে ধ্যান দেওয়া যাবে না। আপনার দেখুন, আমি এটা নিয়েও একটা ভিডিও বানিয়েছি ট্রেডিং সাইকোলজিতে, যে আপনার নিজেকে চুজ করতে হবে যে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও কতটা আছে, সেই হিসেবে আপনার ট্রেডিং প্ল্যান হবে। আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা আলাদা, তাদের রিস্ক নেওয়ার ক্ষমতা আলাদা, আপনার মার্কেটে এক্সপিরিয়েন্স আলাদা, তাদের মার্কেটে এক্সপিরিয়েন্স আলাদা। তো আপনাকে নিজের মতো করে সেটআপ তৈরি করতে হবে। নলেজ যদি আপনার থাকে, আপনি যদি কোনো থেকে নলেজ গ্যাদার করতে পারেন, আপনি যদি এখানে ঠিকঠাকভাবে সেটআপ করতে পারেন, সেক্ষেত্রে আপনি এখানে প্রফিটেবল ট্রেডার হয়ে কাজ করতে পারবেন ফিউচারে। আপনি যদি অন্য কাউকে দেখেন তাহলে আপনি অন্য কাউকে দেখে আপনি এখানে নিজেকে মেলাতে পারবেন না। আমি বারবার এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই সাইকোলজিগুলো খুব ইম্পর্টেন্ট ট্রেডিংয়ের ক্ষেত্রে। আপনাকে ফোকাস করতে হবে, আর উল্টো পাল্টা জায়গাতে ফোকাস করলে চলবে না। তো এই ভিডিওতে আমি যা কিছু ডিসকাস করলাম, যদি এই বিষয়গুলোকে আপনি ফোকাস করতে পারেন, যদি এই ডিস্ট্রাকশন যে পয়েন্টগুলো ডিসকাস করলাম সেগুলো যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, ওভারকাম করতে পারেন, তাহলে আপনি একদম প্রফিটেবল ট্রেডার হয়ে মার্কেটে সাকসেসফুলি কাজ করতে পারবেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এখনও যা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।